কেমন হইল তারেক রহমানের মন্ত্রিসভা? আমি প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ হওয়ার পরে একটা এপিসোড করেছিলাম, কেমন হইল প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ। সত্য কথা বলতে আমাদের সকলেরই একটা প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার হবে, প্রফেসর ইউনূসের জোশ সরকার, সেটা হয়েছিল না। যাই হোক, তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো উৎসাহ ছিল না। তারপরও একসাথে রাজনীতি করার কারণে কিছু ঘনিষ্ঠ মানুষের মন্ত্রিসভা আছে, ওনারা এখন বেশিরভাগই যোগাযোগ করেন না। আমি তাদের নাম বললে তাদের বিপদ বাড়াইতে চাই না, আমি তাদের সাফল্য কামনা করি। এই মন্ত্রিসভায় সবার আমল নামা জানা নাই, তবে এটা একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা হয়েছে। কলে ইনক্লুসিভ মানে রংধনু না, না 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 রংধনু না, মানে সবাই নিয়া। এখানে বিএনপি আছে, গণ অধিকার পরিষদ আছে, গণসংহতি আছে, আবার নিরপেক্ষরাও আছে। যেমন ডাক্তার জাহিদ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, সেও বিএনপি সরকারে আছে, তো নিরপেক্ষদেরকেও নিছে। প্রফেসর ইউনূসের সরকারও আছে, যেমন অ্যাটর্নি জেনারেল, আবার গুপ্ত আছে। গুপ্ত গুপ্ত কে গুপ্ত জানেন? জানেন না? হ্যাঁ শুনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন আপনারা কি দেখেছেন? খলিলুর রহমানকে কোনদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। Wake up to reality. খলিলুর রহমান তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন, এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল, অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকেই। বিএনপি এনসিপি কইতো যে কিংস পার্টি, আর প্রফেসর ইউনূসের সরকারের স্বরাষ্ট্র সচিব তারেক রহমানের মন্ত্রী পরিষদ সচিব, প্রফেসর ইউনূসের অ্যাটর্নি জেনারেল তারেক রহমানের আইন মন্ত্রী, প্রফেসর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী, তারপরেও এনসিপি কিংস পার্টি। তো বিএনপির সমর্থকেরা নারী নেতৃত্ব নিয়ে কান তো ঝালাপালা করে দিছিল, মনে আছে না? কেন জামাত নারী ক্যান্ডিডেট দিল না, কিন্তু বিএনপি নারী মন্ত্রণালয়কে দিল একজন পুরুষকে। হ্যাঁ, বুঝিছাও, মন্ত্রী একজন আর প্রতিমন্ত্রী দুইজন, মোট তিনজন। সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুইজন, তা আবার একজন পার্বত্য চট্টগ্রাম থেকে। ওইটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ওইখানে পার্বত্য চট্টগ্রাম থেকেই একজন মন্ত্রী থাকে। তো হিন্দুরা তো ভোট দিলেন, আপনাদের মন্ত্রী কইয়া দা ফ্রি ফ্রি সার্ভিস আর কত দিবেন? গয়েশ্বর বাবু হেভি চেতিছে মন্ত্রী হইতে না পাইয়া, দেখেন চেতে মেতে চলে যেতেছে, দেখেছেন? দেখেছেন? তাও যে মন্ত্রী বানাইছে নিতাই রায় চৌধুরী, উনি কিন্তু এরশাদের মন্ত্রী ছিলেন। আমরা যখন রাজপথে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে, তখন উনি এরশাদের শেষ টাইমের মন্ত্রী হইলেন, ক্রীড়ামন্ত্রী বোধহয়, যুব ক্রীড়ামন্ত্রী বোধহয় হয়েছিলেন। ওরে আমার খোদা, 3 মাস পুরা করতে পারলো না, মন্ত্রী এরশাদই পড়ে গেল, তো মন্ত্রিত্ব করা হয়নি উনার। আমি ইয়ারুপসি করিচ্ছি আর কি, যে সুপ্পুর কাছে শপথ দিছে, ইয়া আল্লাহ মাফ করে দাও, সুপ্পুর রেকর্ড করা ভালো না, চাইনিজ মালের গ্যারান্টি আছে, সুপ্পুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা 7 মাস টিকেছে, প্রফেসর ইউনূস 1.5 বছর, দেখা যাক তারেক রহমানের সরকার কয়দিন টিকে। আমার একজন কইছে যে প্রফেসর ইউনূসের সরকার ছিল ইন্টারিম, আর তারেক রহমানের সরকার হইতেছে ট্রানজিশনাল। মানে অনেকে কইতেছে এটা বেশি দিন থাকবে না, মানে কইতেছে এই সরকারের মেয়াদ পূরণ করার আগে কোলাপস করবে, দপ্পাস করে পড়বে দুঃশাসনের জন্য।